সো হ্যালো বন্ধুরা, মোটো ব্লগ রিভিউতে আরো একবার আপনাদেরকে স্বাগতম। আমি সন্দীপ নিয়ে এলাম 2025-এ নতুন একটি ভিডিও। আজকের ভিডিওটি একটু আলাদা রকম হতে চলেছে। আমি নিয়ে এলাম ইয়ামাহার টোটাল এফজি সিরিজ। আজকে আমাদের কাছে এফজি ভার্সন 3, এফজেডএস ভার্সন 4 এবং সদ্য নতুন দেখতে পাচ্ছেন এফজেডএস হাইব্রিড মডেল। টোটাল আজকে কম্পারিজন হবে এই মডেলগুলোতে কি কি ফিচার্স রয়েছে, প্রাইস, সমস্তটা আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের শেয়ার করব। যদি কেউ ইয়ামাহা এফজি নিতে চাইছেন তো এই ভিডিওটি আপনাদের জন্য খুব গুরুত্ব হবে। তো চলুন তবে আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যায়। তো বন্ধুরা, ভিডিও শুরুতে যে বিষয়টা আপনাদেরকে দেখিয়ে থাকবো, প্রথমত দেখাবো এফজেড ভার্সন 3। এখানে একটা স্টিকার ব্যাঞ্চিং, যেখানে ফন্ট লুকসটা আপনারা এইরকম শেপে দেখতে পাবেন। এখানে চলে আসলাম এফজেড এস ভার্সন 4, দেখতে পাচ্ছেন। এবার নতুনত্ব আমি যেটা দেখাবো এফজেড এস, এটা হাইব্রিড মডেল। কোম্পানি এখনও কিছু বলেনি যে এটা ভার্সন 4 বা ভার্সন 5। তো এবার যে বিষয়টা আপনাদেরকে দেখাবো ভার্সন 3 এবং ভার্সন 4-এর মধ্যে যে তফাৎটা, প্রথমত লুকসটা টোটালটা একটু ডিফারেন্ট টাইপ। এখানে আপনারা ভার্সন 3-র ক্ষেত্রে এই ইন্ডিকেটরটা আপনারা হ্যালোজিন বাল্ব দেখতে পাবেন। এখানে আপনারা যদি চলে আসেন তাহলে এলইডি ইন্ডিকেটর। আচ্ছা, এবার যে বিষয়টা আপনাদের বলবো, দেখুন হাইড্রোলিকের যেটা আছে সামনে টেলিস্কোপিক সাসপেনশন, যেটা আপনারা দেখতে পাচ্ছেন 41 mm এর টেলিস্কোপিক সাসপেনশন। আপনারা তিনটেতে একই রকম দেখতে পাবেন। ফ্রন্ট মাডগার্ডটা আপনারা দেখতে পাচ্ছেন, ফ্রন্ট মাডগার্ডের ক্ষেত্রে আপনার ফাইবার আইটেমের মধ্যে সেমভাবে কালার কম্বিনেশন, যেটা হচ্ছে আপনার ভার্সন 3 এবং ভার্সন 4-এর ক্ষেত্রে সেম দেখতে পাবেন। কিন্তু হাইব্রিডে যদি যাওয়া যায়, এটা কালার গ্রাফিক্সের সাথে একটু ম্যাচ করে, এটা হচ্ছে সিয়ান গ্রে কালার। তো এই গ্রে কালারের কম্বিনেশন গ্লজি পার্টের মধ্যে আপনারা এখানে দেখতে পাবেন। আচ্ছা, ফ্রন্টে যেই আপনারা দেখতে পাচ্ছেন টায়ারের শেপ, আপনার 100/80 সেকশনের টায়ার। প্রত্যেকটা মডেলেই আপনারা একই রকম দেখতে পাবেন এবং 282 mm এর ডিস্ক উইথ এবিএস সমস্ত মডেলে, এবং টায়ারের শেপ সেমভাবে আপনারা তিনটে মডেলের ক্ষেত্রে একই রকম দেখতে পাবেন। আচ্ছা, এই ভার্সন 3-র ক্ষেত্রে আপনার অ্যালয় হুইলটা কালার না হওয়ার জন্য ব্ল্যাক কম্বিনেশনে এই কালারের মধ্যেই পাবেন। এটার ক্ষেত্রে আপনারা টোটাল দুটো কালার অপশন পাবেন, অ্যাক্সিয়ান কালার এবং মেটালিক ব্ল্যাক। এই দুটো কালার অপশন ভার্সন 3-র ক্ষেত্রে পাবেন। আর কালার অপশন আপনারা ভার্সন 4-এর ক্ষেত্রে অনেকগুলোই পাবেন। এবং এফজেডএস হাইব্রিডের ক্ষেত্রে আপনারা দুটো কালার অপশন পাবেন, সিয়ান গ্রে এবং রেসিং ব্লু। এই দুটো কালার অপশন আপনারা হাইব্রিডের ক্ষেত্রে পাবেন এবং কালারফুল অ্যালয় হুইলও আপনারা এর সাথে দেখতে পাবেন। এবার যে বিষয়টা বলবো, দেখুন কতটা পাওয়ার আপনারা ভার্সন 3-তে পাবেন, সেমভাবে পাওয়ার টর্ক আপনারা এফজেডএস ভার্সন 4 এবং হাইব্রিডে সেম দেখতে পাবেন। এটা 12.4 PS পাওয়ার আপনারা পাবেন 7250 RPM এবং টর্কের কথা যদি বলা হয় 6500 RPM 13.3 নিউটন মিটার টর্ক আপনারা প্রত্যেকটা মডেলে পাবেন। কিন্তু এবার সেম পাওয়ার সেম টর্ক হওয়া সত্ত্বেও এটা বলতে পারি কিছু পরিবর্তনের জন্য আপনারা ভার্সন 3 থেকে হাইব্রিডে আপনারা মাইলেজটা একটু বেটার পাবেন, যেহেতু হাইব্রিড টেকনোলজি এসএমজি মোটর জেনারেট হয়েছে। এক্সট্রা পাওয়ার সাপ্লাই দেয় কিছু কিছু সময়, যে সময় আপনারা সাধারণভাবে তেল অপচয় বেশি হয়, সেই সময়গুলোতে বেশি পাওয়ার আপনার হাইব্রিডে পাওয়ার সাপ্লাই দেয়, যার দরুন আপনার ম্যাগনেট সাইডে একটা মোটর এক্সট্রাভাবে এখানে ইনস্টল হয়েছে। তো এটা আমি আপনাদের বলতে পারি 150 সিসির বাইকের মধ্যে আপনারা সেম পাবেন, পাওয়ার টর্ক সেম পাবেন, তা সত্ত্বেও আপনার মাইলেজটা এখানে এফজেড ভার্সন 3 এবং ভার্সন 4-এর তুলনায় হাইব্রিডে একটু মাইলেজ বেশি দেখতে পাবেন। শুধুমাত্র আপনারা এক্সট্রা মোটর, আপনারা এসএমজি মোটর এখানে নতুনত্ব আপডেট হয়েছে, তো সেই কারণে আপনারা বেশি মাইলেজ আপনারা এখানে পাবেন। এবার যে বিষয়টা আপনাদেরকে বলবো, দেখুন প্রাইসের একটু তারতম্য রয়েছে। যদি কেউ 150 সেগমেন্টের কোনো বাইক নিতে চাইছেন মনে করেন, এটার দিকে যদি কৃষ্ণনগর ওয়েস্টবেঙ্গলের হিসাবে আসা যায়, এখানকার প্রাইস চলে আসবে 1,42,000 অ্যাপ্রক্স প্রাইস। কনফার্ম জানার জন্য আপনারা প্রত্যেকটা মডেলের কনফার্ম প্রাইস জানার জন্য ডিসক্রিপশনে দেওয়া অথবা ডিসপ্লেতে দেওয়া যোগাযোগ নম্বরে যোগাযোগ করলে সমস্ত ডিটেলস আপনাদের জানিয়ে দেবে। দেখুন বাজেট আপনাদের, আপনি একটা 150 সিসির গাড়ি নিতে চাইছেন, বাজেট আপনার 1,40,000 থেকে 1,42,000-এর মধ্যে, তাহলে এফজেড ঠিকঠাক, একদম কোনো রকম সমস্যা নেই। এবার একটু আপগ্রেড মডেল যদি নিতে চাইছেন, সেক্ষেত্রে এফজেডএস ভার্সন 3 এখানে আপনার 1,57,000 থেকে 1,58,000-এর মধ্যে প্রাইস রয়েছে। এবং এফজেডএস হাইব্রিড মডেল, এটা নতুনত্ব, যেটা 2025-এ আপনারা কিছুদিন যাবত দেখতে পাবেন। তো এই মডেলটা 1,73,000 থেকে 1,74,000-এর মধ্যে। ডিটেলস জানার জন্য আপনারা ডিসপ্লেতে দেওয়া যোগাযোগ নম্বরে যোগাযোগ করলে সমস্তটা জানিয়ে দেবে।
আমি এবার যে বিষয়টা আসবো, দেখুন ওয়েটের ক্ষেত্রে এফজেড ভার্সন 3-র ক্ষেত্রে 136 কিলো গাড়ির অল ওভার ওয়েট চলে আসবে, এবং এফজেড এস ভার্সন 4-এর ক্ষেত্রে 135 কিলো অল ওভার ওয়েট চলে আসবে, এবং এফজেড হাইব্রিড এই মডেলটির ক্ষেত্রে অল ওভার ওয়েট চলে আসবে আপনাদের 139 কিলো অল ওভার ওয়েট চলে আসবে। ওয়েটের দিকে একটু তারতম্য আপনারা এখানে দেখতে পাবেন। এবার যে বিষয়টা বলবো, ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 13 লিটারের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি, 13 লিটার এবং 13 লিটারের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি প্রত্যেকটা মডেলে আপনারা দেখতে পাবেন। সিট হাইট 790 mm, প্রত্যেকটা মডেলে আপনারা সেম পাবেন। হ্যাঁ, এবার যে বিষয়টা বলবো, দেখুন একটা পরিবর্তন ভার্সন 3 এবং ভার্সন 4-এর মধ্যে রয়েছে, সেটা হচ্ছে আপনারা এই ফ্রন্টের ক্ষেত্রে এবিএস পাচ্ছেন, প্রত্যেকটা মডেলে এবিএস পাচ্ছেন। এবং দেখুন এবার যে বিষয়টা বলবো, এফজেড ভার্সন 3-র ক্ষেত্রে পিছনে একটা সেফটি ফিচার্স যেটা হচ্ছে ট্রাকশন কন্ট্রোল সিস্টেম, বাকি দুটো মডেলে আপনারা দেখতে পাচ্ছেন ট্রাকশন কন্ট্রোল সিস্টেম দুটো মডেলে দেখতে পাবেন, কিন্তু এফজির ক্ষেত্রে আপনারা এই মডেলটিতে আপনারা ট্রাকশন কন্ট্রোল সিস্টেমের সুবিধাটা পাবেন না। এবার আপনাকে যে বিষয়টা বলবো, ট্যাঙ্ক সাইজ তিনটেরই সেম আপনারা পাবেন। 13 লিটারের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি, ট্যাঙ্কের সাইড প্যানেলের গ্রাফিক্স আপনারা এই কালারে এরকম দেখতে পাবেন, গ্রে কালারের ক্ষেত্রে আপনারা এইরকম শেপে দেখতে পাবেন। এবার যে বিষয়টা আপনাদেরকে শেয়ার করার, আর একটা বড় পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারবেন মিটারের দিকে। দেখতে পাচ্ছেন নেগেটিভ টাইপ মিটার কনসোল পাবেন, একটু ছোট্ট মিটার টাইপের আপনারা চলে আসবে। এবার ভার্সন 4 সেমভাবে মিটারের দিকে যদি যাওয়া যায়, আপনার ভার্সন 4-এর ক্ষেত্রে আপনারা সেম মিটার কনসোল পাবেন, কিন্তু এর ক্ষেত্রে একটু পরিবর্তন আছে, যেটা হচ্ছে MT50-র মতো মিটার একটু বড় শেপের মধ্যে দিয়েছে, যেখানে আপনারা মিটারটা এইরকম দেখতে পাবেন। এখানে নিউট্রাল অপশন, এখানে ট্রাকশন কন্ট্রোল সিস্টেম, যেহেতু ওই মডেলটিতে নেই সেহেতু এটার নোটিফিকেশান নেই। বাদবাকি সমস্ত ফিচার রয়েছে, যেটা আপনার সুইচ ফাংশন, যেটা আপার ডিপার, ইন্ডিকেটার ডান দিক বাদিক, হর্নটা শুনিয়ে দিচ্ছি একটু, এবং ইঞ্জিন কিল সুইচ, ডান দিকে একটা ইঞ্জিন কিল সুইচ, স্টার্টিং অপশন এইরকম তো দেখতে পাচ্ছেন। এবার যদি হাইব্রিডের ক্ষেত্রে যাওয়া যায়, একটু চেঞ্জেস আপনারা হাইব্রিডের ক্ষেত্রে দেখতে পাবেন, যেখানে আপনারা মিটারটা মিটারটা TFT মিটার কনসোল এইরকম শেপে দেখতে পাবেন। টোটাল মিটারের অবস্থান এখানে আপনার কিছু ফিচার্স অ্যাড হয়েছে, যেটা বাকি দুটো মডেলে আপনারা দেখতে পাবেন। এখানে গিয়ার ইন্ডিকেটার সেন্সার রয়েছে, নিউট্রাল অটো স্টার্ট অ্যান্ড স্টপ সিস্টেম, যেটা হচ্ছে সুইচ ফাংশনের মধ্যে চলে এসছে, যেটা এই সুইচের মাধ্যমে অটো স্টার্ট অ্যান্ড স্টপ সিস্টেম অন রেখে রাস্তায় চলতে ট্রাফিক জ্যামে দাঁড়ালে 2 থেকে 5 সেকেন্ডের মধ্যে অটোমেটিক স্টার্ট অফ হয়ে যাবে। আবার মিটারটা বেশ কালারফুল, এই মিটারটাকে পুরো সেটিং করার জন্য আপনারা এখানে 4টে সুইচ অপশন দিয়েছে। আর তার আগে বলে রাখি, এটাতে আপনারা হ্যাজার্ড অপশনও পাবেন, যেটা 4 ইন্ডিকেটার কন্টিনিউ ব্লিঙ্ক করবে, যেটা ফ্রন্টে আপনার এইরকম শেপে দেখতে পাবেন, ট্যাঙ্ক সাইডের মধ্যে এইরকম শেপ দেখতে পাবেন যে ইন্ডিকেটারটা। এবার বলবো, এখানে আপনার ট্রাকশন কন্ট্রোল সিস্টেমের অপশন দেওয়া রয়েছে, ABS, FI এবং আপার ডিপার, অটো স্টার্ট অ্যান্ড স্টপ সিস্টেম, ইন্ডিকেটার সিঙ্গেল, ডান দিক বাদিক বোঝানোর সুবিধার্থে হ্যাজার্ড, পাসিং, একটা সুইচের মাধ্যমে আপনারা আপার ডিপার এবং পাসিং। এটা হর্নটা একই রকম রয়েছে। এখানে আপনার ইঞ্জিন, আমি সাউন্ডটা একটু শুনিয়ে দিচ্ছি আপনাকে। সাউন্ডের দিকে একটু পরিবর্তন আপনাদের যদি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানান। আর একটা বিষয় আপনাদের বলবো, যেটা হচ্ছে পিছনে টেল ল্যাম্প দেখতে পাচ্ছেন, LED টাইপের আপনার টেল ল্যাম্প এটার ক্ষেত্রে দেখতে পাবেন। সেমভাবে LED টেল ল্যাম্প এফজির ক্ষেত্রেও আপনারা চলে আসবে ভার্সন 4-এর ক্ষেত্রে। কিন্তু আপনি যখনই এফজেড ভার্সন 3-র ক্ষেত্রে যাবেন, যেখানে আপনারা হ্যালোজিন ইন্ডিকেটারের সাথে হ্যালোজিন বাল্ব টেল ল্যাম্প আপনারা এখানে দেখতে পাবেন। তাছাড়া ইঞ্জিন পাওয়ার স্পেসিফিকেশন তো বললামই। এবার টায়ারের শেপ 140/60 mm রেডিয়াল টিউবলেস টায়ার, প্রত্যেকটা মডেলে আপনারা সেমভাবে পাবেন। ডিস্ক দুটোতেই পাবেন, 240 mm রেয়ার ডিস্ক অপশন আপনারা পাবেন। যেখানে গিয়ারের কথা যদি বলা, এখানে হচ্ছে 1 ডাউন 4 আপ গিয়ার। এই মিটারটাকে কন্ট্রোল করার জন্য আপনারা এই 4টে সুইচের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, যেখানে আপনারা এই অপশনটা প্রেস করলে এখানে আপনারা সেটিং, মিউজিক, নেভিগেশন, যেটা এই সুইচের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন। প্রিমিয়াম গাড়ির ক্ষেত্রে যেমন R15M এর ক্ষেত্রে আপনারা এই অপশনটা দেখতে পেয়েছেন, ওয়েদার রিপোর্ট, নোটিফিকেশন, নেভিগেশন, আপনারা এই মডেলে নেভিগেশন অপশনও পেয়ে যাবেন, যেটা ছিল না, যেটা বাদ বাকি দুটো মডেলে আপনারা নেভিগেশন অপশন বা ব্লুটুথ কানেক্টিভিটির দরুন এই অপশনগুলো অপারেটিং করতে পারবেন না।
সেটা আপনারা হাইব্রিড মডেলে পাবেন। ধরুন এর একটা অ্যাক্সেসরিজ হিসাবে আপনার একটা হেডফোন পারচেস করতে হবে। হেডফোন পারচেস করলে হেডফোনের সাথে কানেক্ট অবস্থায় আপনারা যেখানে মিউজিক কন্ট্রোল করতে পারবেন, কল এলো কল অ্যালার্ট, মেসেজ অ্যালার্ট, এইগুলো সমস্ত কিছু আপনারা এর দরুন অ্যাক্সেস করতে পারবেন। যেটা হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি। সেটিংস অপশনে গিয়ে আপনারা সেটিংসে আপনারা কিছু নোটিফিকেশন যেটা দেখতে পাচ্ছেন, ট্রাকশন কন্ট্রোল অন অফ চাইলে করে রাখতে পারবেন। শিফট ইন্ডিকেটার, থিম সিলেকশন, এখান থেকে আপনারা থিম সিলেক্ট করতে পারবেন। তো ব্যাকের জন্য আপনার ব্যাক এই সুইচের মাধ্যমে ব্যাকটা প্রেস করতে হবে। রাইট সিলেক্টের জন্য এটা আপার ডিপার, এটার ক্ষেত্রে হ্যাজার্ড 4 ইন্ডিকেটার, সিঙ্গেল ইন্ডিকেটার বোঝানোর সুবিধার্থে। এবং আরেকটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন, হ্যান্ডেল বারটা টোটাল আপনারা দুটো মডেলে একই রকম দেখতে পাবেন। এখানে আপনারা হ্যান্ডেল বারের সাথে একটা কানেক্টেড, যেটা ইয়ামাহা একটা ব্যাজিং যেটা দেখতে পাচ্ছেন হ্যান্ডেল চাপার সাথে কানেক্টেড রয়েছে, যেখানে আপনারা ভার্সন 4 বা ভার্সন 3-র ক্ষেত্রে এই চাপা অপশনটা দেখতে পাবেন। তো এটা একটু ডিফারেন্ট টাইপের। এটার ক্ষেত্রে মিটারে আপনারা দেখতে পাচ্ছেন এইরকম শেপে রয়েছে। বাদবাকি সমস্ত ফিচার্স একই রয়েছে। এবার আপনাকে আর একটা বিষয় দেখাই, এই যে সাইডের যে চওড়াটা আপনারা ভার্সন হাইব্রিডের ক্ষেত্রে একটু বেশি পাবে, আর নর্মাল এফজেড ভার্সন 3 এবং এফজেডএস ভার্সন 4-এর ক্ষেত্রে একটু কম তুলনামূলকভাবে। বাদবাকি সমস্ত ফিচার্স আপনার স্পেসিফিকেশন একই চলে আসবে। আশা করি সমস্ত ডিটেলস আপনাদের শেয়ার করতে পেরেছি। যদি কোথাও বাকি থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সমস্ত কমেন্টের রিপ্লাই দেবো। ততক্ষণের জন্য দেখা হচ্ছে এরকমই পরবর্তী ভিডিও নিয়ে। ভালো থাকবেন, আর গাড়ি খুব সাবধানে চালান। টাটা।